আমরা এখানে লড়াই করছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কারণ তৃণমূল কংগ্রেস 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে, এটাই এখন একমাত্র অভিযোগ পশ্চিমবঙ্গের। এবং এই অভিযোগের বাস্তবতা নিয়ে আর মানুষের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই দুর্নীতি যে বাম আমলেও হয়েছে, আজকে মহামান্য আদালতের নির্দেশে সেটাই প্রতিষ্ঠিত। কিন্তু আজকে এই যে মামলা চলেছে দীর্ঘদিন ধরে, এই যে প্রলম্বিত বিচার প্রক্রিয়া এবং তদন্তের দীর্ঘসূত্রিতা, এটা কার্যতই মানুষকে ক্লান্ত করছে, হতাশ করছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। বিভিন্ন এরকম বহু স্কুল বন্ধ হয়েছে, বহু স্কুলে 3 জন শিক্ষক আছেন, ছাত্র সংখ্যা 1। এগুলো ভেবে দেখা দরকার কেন আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই, স্কুল চলছে, ছাত্র নেই, ছাত্ররা অভিভাবকরা এই ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন, প্রান্তিক ছেলেমেয়েরা তাদের পরিবার বঞ্চিত হচ্ছেন শিক্ষা থেকে, ফলে বেসরকারীকরণ বাড়ছে। এর একটা শেষ হওয়া দরকার। কতদিন ধরে এই মামলা চলবে? একটা জায়গায় এসে থামতে হবে এবং প্রকৃত অপরাধীদের ধরে, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন থেকে 8 বছর 10 বছর লুট হয়ে গেছে, তাদের আজকে বিচার দিতে হবে এবং তাদের নিয়োগ এর মধ্যে দিয়েই স্কুলকে নিজের ছন্দে ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ শ্রমিকদা। তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কোনোভাবেই চাকরিতে রাখা যায় না পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, এবারে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে খুব স্পষ্টত বলা হয়েছে যে শেখ সিরাজুল ইসলাম তার কিন্তু চাকরি করার কোন রকম অধিকার কার্যত নেই, ফলে তাকে এই মুহূর্তে বরখাস্ত করা হচ্ছে। সেই মর্মেই গতকাল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতিরা সেই মর্মে নির্দেশ দিয়েছে। এখন তুমি জানো যে এই শেখ সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলাতেও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সময় এই অভিযোগও উঠেছিল যে যখন পর্ষদের তরফ থেকে তার বিরুদ্ধে এফআইআর করতে তারা থানায় গিয়েছিলেন, সেই সময়ও কিন্তু দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু পুলিশের বক্তব্য ছিল যে তারা সেই সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন, সেই কারণেই কিছুটা সময় তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু গোটা বিষয়টা এমন নয় যে তার এফআইআর নিতে অনেকটা দেরি হয়েছে। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে কার্যত 5 মিনিটের মধ্যে শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং তারপর তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান এবং সেখানে তার বক্তব্য ছিল এই যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই এফআইআরকে কেন্দ্র করে কোনোভাবেই যেন তার যে চাকরি আছে সেখানে তার যেন কোনো রকম প্রভাব না পড়ে, সেই মর্মে তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখে মনে করেছেন যে তার চাকরি করবার কোনো রকম অধিকার নেই এবং সেই কারণে তিনি গতকাল নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে তাকে বরখাস্ত করতে হবে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা পদক্ষেপ রয়েছে সেই সমস্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে হবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক তোমায়। আপনাদেরকে জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কোনোভাবেই এটা বরদাস্ত করা যাবে না। নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যেমন হাওড়া স্কুলের শিক্ষক নেতা, তাকে কোনোভাবেই চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। বাম আমলে 1998 সালে শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশন মেনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল।